এই এইটা বেবি কাঁদছে। হ্যাঁ হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগেই দেখিয়েছি যে আমি আমার বাড়ি থেকে মানে শান্তিনিকেতন থেকে শ্বশুরবাড়ি বহরমপুরে চলে এসেছি। তো আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। আজকে যাচ্ছি আমরা মায়াপুর। বহরমপুর থেকে মায়াপুর খুব একটা বেশি দূর নয়, 2 ঘন্টা রাস্তা। তো ভাবলাম যে এই কদিনের মধ্যে একটু ছোট্ট করে শ্বশুর শাশুড়ির সাথে ঘুরে আসি। আর কাছে পিঠের মধ্যে এই মায়াপুরটাই ছিল, তাই হুট করে প্ল্যান হয়েছে আর হুট করেই আমরা সবাই বেরিয়ে পড়েছি। ইন্ডিয়াতে এসে ডোডোর সব থেকে বড় যে অসুবিধাটা হয়েছে এবার, সেটা হচ্ছে গাড়িতে বমি করা। যখনই কোথাও যাচ্ছি গাড়িতে করে তখনই ও বমি করে ফেলছে। তবে এই প্রবলেম থেকে আমাকে উদ্ধার করেছে আমার বৌদি, আমার পিস্তত বৌদি। সে ডাক্তার, সে একটা ওষুধ দিয়েছিল। সেই ওষুধের ভরসায় আমি শান্তিনিকেতন থেকে বহরমপুরও এসেছি, তখনও ওই ওষুধের জন্য ও বমি করেনি। আর আজকেও এসেছি তারই ভরসায় এই মায়াপুর। আজকে প্রথমটা পেটে ব্যথা করছিল, তবে ভাগ্যক্রমে ঘুমিয়ে পড়েছিল। আমরা পৌঁছে গেছি মায়াপুরে। আমরা একটা জায়গায় পার্ক করলাম গাড়িটা, আর এখান থেকেই দেখা যাচ্ছে নতুন যে মায়াপুরের মন্দিরটা হচ্ছে সেটা। অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তবে আমার শ্বশুর মশাই ঠিক হাতে করে কলা, লেবু এসব নিয়ে আসছে। প্রথম দিকটা আমরা হাসাহাসি বকাবকি এসব করলেও পরে দেখলাম ওই কলাই ডোডোকে খাওয়ানোর জন্য খুব কাজে লাগলো। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, সকাল থেকেই মেঘ করে আছে। তবে ভিড় দেখো, ভিড়ের কিন্তু একটুও কম নেই। আসলে ঠান্ডাটা খুব একটা নেই যে। শীতকাল মানেই বাঙালির ঘুরতে বেরোনো, আর এরকম ধার্মিক জায়গায় আসতে তো বাঙালি খুবই ভালোবাসে। এই যে এখানে ডোডো বসে বসে কলা খাচ্ছেন, আর ওদিকে ওর বাবা আর আরেকটা দাদা এসছে আমাদের সাথে। দুজন মিলে গেছে খাবারের জন্য কুপন কাটতে। এখানেই আমরা আজকে ভেবেছি ভোগ খাবো, তো সেই জন্য ওখান থেকে কুপন নিয়ে নিয়েছে। ভোগ খাওয়ার জন্য এখনো অনেকটা টাইম আছে। তার আগে আমরা একটু মন্দিরে দর্শন করে নেব, আর চারিদিকটা একটু ভালো করে ঘুরে তারপরে যাব ভোগ খেতে। কি সুন্দর চারিদিকটা সাজানো গোছানো না? আর যাওয়ার পথে দেখলাম এরকম শাড়ি দিয়ে দিয়ে দোকান। সুব্রত আমাকে দেখাচ্ছিল যে এখান থেকে কিছু কেনার হলে কিনে নাও। আমি অবশ্য প্ল্যান করেই এসেছি কি কি কিনবো, তবে এখন না। এদিকটা একটু ঘুরে নি, তারপরে যাওয়ার আগে না হয় শপিং করা হবে। অনেক কাল আগে হয়তো মায়াপুর এসেছিলাম, তবে আমার না খুব একটা মনে নেই। আর মনে থাকলেও এখন এত চেঞ্জ হয়ে গেছে, বুঝতেও পারছি না। এত বড় জায়গা দেখে আমরা একটু গোলকধাঁধার মতনই ঘুরছিলাম প্রথম দিকে। যাই হোক, মন্দিরের দিকে না গিয়ে আমরা প্রথমে এসেছি স্বামী প্রভুপাদের মন্দিরটা দর্শন করতে। এখানে দেখলাম খুব কড়াভাবে সিকিউরিটি চেক করা হচ্ছে। স্বামী প্রভুপাদের মন্দিরে ঢোকার আগে আমাদের জুতো আর ফোন রেখে যেতে হয়েছিল, তাই ভেতরে কিছুই ফটো তোলা হয়নি বা ভিডিও করা হয়নি। তবে ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি আমরা মেন মন্দিরে, মানে রাধা মাধবের মন্দিরে, যেটা দেখতে আমরা আসলে এসেছি। যাওয়ার পথে দেখা হলো এই দুজনের। বাপ রে, তাদের যা শিং! সেই দেখে তো ডোডো একদম থক হয়ে গেছে। আমরাও অনেকক্ষণ ছবি টবি তুললাম, একটু ভিডিও টিডিও করলাম, তারপরে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। এখানেও জুতো আর ফোন রাখার জন্য টিকিট কাটতে হচ্ছিল, তো আমরা আর রাখিনি। আগে বাবা, মা আর ওই দাদা গেল মন্দির দর্শন করতে। ওরা ফিরে এলে তারপরে আমি, শুভব্রত আর ডোডো যাব। তবে তার মাঝেই ডোডোর পেয়েছিল খুব খিদে, কারণ সকাল থেকে ওই একটি কলা খেয়ে আছে তো, তাই ওকে ভাবলাম একটু খাইয়ে দিই। এই চারিদিক ঘুরতে ঘুরতে আর মন্দির দর্শন করতে করতে আমাদের প্রায় 12:30 একটা মতন বেজে গেছিল। তখন সবার খুব খিদে পেয়েছে। আমরা এবার লাইনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ভোগ খাওয়ার জন্য লাইন। কি বিশাল সে লাইন! লাইন দেখলেই ভয় পেয়ে যাবে প্রথমে। তবে একটাই ভালো, এই লাইন কিন্তু সবসময় এগিয়ে চলেছে। একটা জায়গায় এরকম ছাউনি করা আছে খালি লাইন দেওয়ার জন্য। কোনো দাঁড়াতে হচ্ছে না খুব একটা, কারণ যখনই লাইন গেটের মুখ অব্দি পৌঁছাচ্ছে তখনই একদল লোকজনকে ভেতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে। আবার কিছুক্ষণ আটকে তারপর আবার কিছুটা এগিয়ে গেলে আবার সেই গেট খুলে দেওয়া হচ্ছে। এইভাবেই এত লোকজন এসছে ভোগ খাওয়ার জন্য। অপেক্ষা করতে করতে একটু বিরক্ত লাগতেই পারে,
তবে বিশ্বাস করো ভোগের যে এত স্বাদ সে না খেলে বোঝা যাবে না। ভোগ খাওয়া আমাদের হয়ে গেছে, আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। কি করছো তুমি? হ্যাঁ, ওম শান্তি করছে। আরো অনেক কিছু ডেভেলপ হচ্ছে। এখনো নতুন যে মন্দিরটা হচ্ছে বড়, সেখানে রাধা মাধবকে শিফট করা হয়নি, তারা আছেন এখন অন্য জায়গায়। নতুন যে মন্দিরটা হচ্ছে সেটা হচ্ছে বিশাল বড় আর দারুণ দেখতে। আশা করছি পরের বার যখন যাব তখন নতুন মন্দিরে ঢুকতে পারবো। ফেরার আগে কিছু কেনাকাটা করে নিয়েছি, তবে এবার বাড়ি ফেরার পালা। আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করব তোমরা ব্লগটা এনজয় করেছো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।